আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ভিজিটিং কার্ডের আউটপুট সেটআপ দেওয়া হয়, সিটিপি প্লেট যেটাকে বলে। তো এর জন্য আমি একটা ভিজিটিং কার্ড ব্যাক টু ব্যাক ডিজাইন করে রাখছি। এটা একটা ক্লায়েন্টের। তো আমি এটাকে সেটআপ দিয়ে দেখাবো যে আসলে কিভাবে আউটপুট সেটআপ দিতে হয়। তো এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমি প্রথমে ফ্রন্ট সাইডটা নেব এখান থেকে। আমরা জানি সেটআপ দেওয়ার পূর্বে কাগজের যে সাইজ, সেই সাইজ জেনে তারপরে হচ্ছে এটাকে সেটআপ দিতে হয়। তো আমি এটাকে 8 এবং 9 সাইজের ভিতরে, 8 ইঞ্চি বা 9 ইঞ্চি সাইজের ভিতরে যে কাগজটা বের হয়, আমি ওইটা দিয়ে এটাকে সেটআপ দেব। তো সেটআপ দেওয়ার পূর্বে আমি এখানে 2টা করে সেটআপ দেব। তো আমি এটাকে কপি করলাম, এটাকে ধরলাম, ধরে এখান থেকে কপি করব, কপি, দেন হচ্ছে কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, এন্টার। ব্যাস, আমি এটাকে ধরলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অ্যারো বাটনে সাইডে ক্লিক করলাম, আমার এটা সাইডে হয়ে গেল। এরপরে যেটা আমি করব, আমি যদি এটাকে এইভাবে সেটআপ দিই, তাহলে কিন্তু আমার কাটিং মার্ক যখন কাটবে কাটিং মেশিনে, তখন দেখা গেল এই নীল অংশে এই জায়গা রয়ে গেল, তখন এটা দেখতে খারাপ দেখাবে। অনেক সময় ক্লায়েন্ট এটাকে বাদ করে দিবে। তো এর জন্য আমি এখান থেকে 180 ডিগ্রি এটা ঘুরে দেব, 180। ব্যাস, এরপরে আমি এটাকে এই নিচেরটা কপি করলাম, কপি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি। ব্যাস, এরপর আমি এটাকে ধরলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আমি এটাকে অ্যারোর নিচে করলাম, এটাকেও আবারই আমি 180 ডিগ্রিতে ঘুরাই দেব। ব্যাস, আমার এটা হয়ে গেল। এরপরে আমি ব্যাক সাইডটা নেব, ব্যাক সাইডটা এখানে নিয়ে এটাকে কন্ট্রোল ওয়াই চাইবা, কন্ট্রোল ওয়াই চাইবে, আমি এটাকে একদম মিলাই দেব। খুব সাবধানতার সহিত এই কাজগুলো করবেন, যাতে সব জায়গায় খুব ভালোভাবে মিলে যায়। একটু কম বেশি থাকলে কিন্তু আপনার আউটপুট, যে ফাইনাল আউটপুট, সেটা কিন্তু আসলে ভালো আসবে না। যাই হোক, আমি এখানে এটা করে দিলাম, এটাকে এইটা কপি করলাম, কপি, কন্ট্রোল কে, কপি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, এন্টার। এরপর আমি এটাকে ধরলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে ঘুরে দিলাম। এখন এটাকে আবারই 180 ডিগ্রিতে ঘোরাবো। ব্যাস, এরপরে আমি এটাকে আবারই ধরবো, ধরার পরে আমি এখান থেকে এটা কপি করলাম, কন্ট্রোল কে, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, এন্টার। এটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, নিচে আরো, এটাকেও আবারই 180 ডিগ্রিতে ঘুরে দেবো। ব্যাস, তাহলে দেখা গেল যে আমার এখানে 8.4 আর এদিকে হচ্ছে যে 6.68 আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখন আমি এখান থেকে একটা কাটিং মার্ক বের করব, এখানে আনগ্রুপ করে আমি একটা কাটিং মার্ক বের করব। এখন আমি এটাকে কাটিং মার্ক বের করার জন্য একটা মেজারমেন্ট নেব, কন্ট্রোল কে দিয়ে 0.1 ইঞ্চ, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অ্যারো বাটনে একটা ক্লিক করলাম, এই সাইডটা নক করে দিলাম। নক করে দেওয়ার পরে এখানে আমি 0.05, ব্যাস, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাবো। এরপরে এই টুল থেকে আমি এটাকে কেটে ফেলবো। ব্যাস, আমি এটাকে এখান থেকে কেটে ফেললাম। এরপর এই টুল থেকে এই কাটিং মার্কটাকে ধরবো, এটাকে কপি করে আমি এই সাইডে নিয়ে আসবো।
একটু কাছাকাছি নিয়ে আসবো, ব্যাস। ওকে, এরপর আমি নিচের কাটিং মার্কগুলো বের করব। নিচের কাটিং মার্ক বের করার জন্য আমি এখান থেকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ব্যাস। এবার আমি এটাকে নিচে লক করলাম। এরপরে এই হাইটের এখানে 0.05 দিয়ে দিলাম, এটা এখানে চলে আসলো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাবো। দেন হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে মাঝের এটাকে কেটে ফেলবো। ওকে, আমার এটাও হয়ে গেল। আমি এটাকে ধরলাম, এখান থেকে কপি করে আমি এটাকে উপরে লাগাই দিলাম, ব্যাস। আমার কিন্তু কাটিং মার্ক লাগানো হয়ে গেছে। এখন আমাকে এখানে কিছু জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমি এই যে কিবোর্ড থেকে এ প্রেস করলাম, এই টুলটা আসলো, আমি এটাকে ধরলাম, দেখলাম যে এখানে কয়টা কালার। এখানে কিন্তু আমার 3টা কালার শো করতেছে, সায়ান, মেজেন্ডা, ইয়েলো। তার মানে এখানে 3টা কালার আছে। আর এখানে যদি আমি ধরি এখানে ব্ল্যাক আছে, তার মানে এই টোটালটায় আমার কিন্তু 4টা কালার শো করতেছে। তো 4টা কালার যদি শো করে, আমি যদি এইভাবে প্লেট বের করি, সেই ক্ষেত্রে আমার কিন্তু প্লেট লাগে 4টা প্লেট লাগবে। আর 4টা প্লেট বের করতে 520 টাকা, 130 টাকা করে এক একটা প্লেট। তো আমি এত খরচ করব না, আমি এটাকে খরচ কমাই আনবো। এটা এই খরচ কমানোর জন্য একটা সিস্টেম করতে হবে। এটাকে ধরবো, ধরার পর এই সিলেক্টে সেম ফিল কালার, এটাকে ধরার পর আমি এখানে সায়ান মেজেন্ডা ইয়েলো আছে, আমি সবগুলোকে নাই করে দিয়ে সায়ানটাকে শুধু রাখবো। দেন কন্ট্রোল 3 দিয়ে আমি এটা উঠে ফেলবো। এরপর হচ্ছে আমি এটাকে ধরবো, এটাকে ধরার পর আবার এই সেম ভাবে ফিল কালার, এখানে শুধু ব্ল্যাক আছে, আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে উঠে ফেলালাম। আমি এটাকেও উঠাবো, ফিল কালার, কন্ট্রোল 3। এখন যেহেতু আমার ওখানে 2টা কালার আছে, সায়ান এবং ব্ল্যাক, টেক্সটগুলো আছে ব্ল্যাক, আর এই যে নিচে যেগুলো ছিল এটা ছিল সায়ান। তো আমি কাটিং মার্কগুলোতেও আমি ওই একই জিনিস দিয়ে দেবো, কিন্তু কাটিং মার্কে দেখেন শুধু ব্ল্যাক আছে, আমি এখান থেকে সায়ানটাও দিয়ে দেবো। ওকে, এরপর আমি এটাকে ফেলে দেব, এইটা আমার এখন দরকার নেই। দেন আমি এটাকে গ্রুপ করে ফেলবো। এরপরে কন্ট্রোল আল্টা 3 দিয়ে আমি এটাকে নিয়ে আসবো। এখন আমি এটাকে আবারই গ্রুপ করব। গ্রুপ করার পর আমি এটাকে জিপি মার্ক বসাবো। তো ওখানে কালার আছে আমার কয়টা, সায়ান এবং ব্ল্যাক। আমি এখান থেকে সায়ান এবং ব্ল্যাকটা নিয়ে যাব এখানে, ব্যাস। এই যে নিয়ে আসলাম। এখন আমি এখানে এই সিএমআরকে মার্কটা আমি উপরে নিচে বসাবো। তো উপরে নিচে বসানোর জন্য আমি এখানে একটু এখানে মিশাই, দেন হচ্ছে কন্ট্রোল কে, এখানে 0.5 সরি 0.5 ইঞ্চ দিতে হবে, 0.5 ইঞ্চ। আমি এটা জাস্ট একটা মেজারমেন্টের জন্য নিচ্ছি। 0.5 ইঞ্চি নেওয়ার পর আমি এখান থেকে অ্যারো বাটনে একটা ক্লিক করব, হাফ ইঞ্চি ভিতরে চলে আসলো। আমি এখান থেকে এটাও এই জায়গা নিয়ে মিলিয়ে এই পাশে একটা ক্লিক করলাম, এটাও হাফ ইঞ্চি ভিতরে চলে আসলো। দুইটাকে ধরবো, গ্রুপ। এখন এটা থেকে টেবিল থেকে অল্ট বাটন চাইপে এটাকে উপরে নিয়ে আসবো, এটাকে এখানে বসাই দিলাম। দেন এই টোটালটাকে ধরবো, টোটালটাকে ধরার পর আমি এখানে একটা গাইড টানবো এই কাটিং মার্ক বরাবর, মাঝের যে কাটিং মার্ক, এই কাটিং মার্ক বরাবর আমি একটা গাইড টানবো। দেন হচ্ছে এই জিপি মার্কটা আমি এইখানে বসাবো। এটা মেশিন ম্যানের সুবিধার জন্য, ছাপানোর সুবিধার্থে সে কীভাবে প্লেটটা হ্যান্ডেল করবে সে এর জন্য হচ্ছে মূলত এটা। আমি কন্ট্রোল ওয়াই চাইপে এটাকে ঠিক করি, দেন আবার কন্ট্রোল ওয়াই, দেন আমার কিন্তু এটা সেট আপ দেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস রয়ে গেছে, দেখা গেল আমি এই কাটিং মার্ক অনুযায়ী কাটলাম, কিন্তু কাটিংটা এইখানে পড়লো। যখন মেশিনে কাটলো তখন সে এই কাটিং মার্ক অনুযায়ী এখানে না কাটে এখানে এখানে চলে আসলো, তখন কিন্তু এই এতটুকু সাদা জায়গা এখানে রয়ে যাবে।
এই যে। তো আমি চাচ্ছি যে কোনো সাদা থাকবে না, আর এই সাদা জায়গা যদি থাকে তখন দেখা যায় অনেক সময় ক্লায়েন্ট এই আপনার এই অর্ডারটাকে ক্যান্সেল করে দেবে, সে নিতে চাইবে না। তো আমি এটাকে এই টুল দিয়ে ধরবো, দেন হচ্ছে এরপর এই টুলে ক্লিক করে এটাকে কাটিং মার্ক পর্যন্ত টাইনে দেবো। সলিড থাকলে এইভাবে টাইনে দিতে হয়। দেন এটাকে অনুরূপভাবে কাটিং মার্ক পর্যন্ত টাইনে দেবো। আবার এটাকে ধরলাম, এরপরে এই বাটন দিয়ে এখান থেকে এখান থেকে এখানে টাইনে দিলাম। এরপর এটাকে আবারই এখানে ক্লিক করলাম। উপরেগুলো অনুরূপভাবে ওইভাবে করতে হবে। ধরলাম এই টুল দিয়ে ভি টাইনে দিলাম, এই টুল দিয়ে ধরবো, শিফট চেপটা কিবোর্ড থেকে ভি প্রেস করলে এই বাটন এইটা চলে আসবে টুলটা। দেন এটাকেও টাইনে দিলাম। এরপরে এখানে এটাকেও আমি কাটিং মার্ক পর্যন্ত টাইনে দেবো, এদিক থেকেও কাটিং মার্ক পর্যন্ত টাইনে দেবো, এটাকেও কাটিং মার্ক পর্যন্ত টানবো, এদিক থেকেও কাটিং মার্ক পর্যন্ত টানবো। ব্যাস, আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। আমি এটাকে এখন গ্রুপ করব। গ্রুপ করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে 6.9। তো এটাকে আমি একটু কমাই দেবো 6. না কমানোর দরকার নেই, যেহেতু আমার এখানে 7 আছে, 3 7 21, 3 7 21, তার মানে আমার কাগজের সাইজ হচ্ছে যে 22 28। তো 3 7 21 আমি এদিকে পাচ্ছি 7 ইঞ্চি করে, তার মানে আমার এখানে কমানোর কোনো দরকার নাই, আর এদিকে আছে 9 8.74, তার মানে 9, তাই এদিকে হচ্ছে যে 3 নং 27, তাহলে 22 28 হচ্ছে যে আমার কাগজ। এদিক থেকে আমি 3 7 21 পাচ্ছি, আর এদিক থেকে 3 নং 27 পাচ্ছি। যেহেতু এটা কাস্টমারের অনুযায়ী দিতে হবে, সে যে সাইজ চাইছে সেই সাইজ অনুযায়ী দিতে হবে, এর জন্য 1 ইঞ্চি করে কাগজ ওয়েস্টেজ গেলে কিছু করার নেই। আমি এভাবে সেট আপ করলাম। এখন হচ্ছে এটাকে গ্রুপ করার পর আমি এটাকে একটু চেক করব যে আসলে এখানে কি দুই কালারই কি আছে, সায়ান এবং ব্ল্যাক আছে কিনা এটা চেক করব। এটা চেক করার জন্য আমি এখান থেকে সেপারেশন কালারে চলে যাব। সেপারেশন কালারে আসার পর এখানে ওভারপ্রিন্ট প্রিভিউ। এখন আমি দেখব যে এখানে আসলে দুই কালার কি আছে নাকি অন্য কোনো কালারের ভিতরে আছে। কি কি কালার ছিল আমাদের? ব্ল্যাক এবং সায়ান। ব্ল্যাকটা অফ করলাম, ব্ল্যাক যা আছে সব এখান থেকে চলে গেছে। সায়ানটা অফ করলাম, সায়ানও চলে গেছে এখান থেকে। তার মানে এখানে দুইটা কালারই আছে। অনেক ক্ষেত্রে কেন আমি এটা দেখাইলাম সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে 3 কালার থাকে। যেমন মনে করেন এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের ভিতরে আমি একটু ইয়েলো দিলাম, সম্পূর্ণ ইয়েলো দিয়ে দিলাম, কিন্তু এখানে কি আসলে কিন্তু ইয়েলো শো করতেছে না, কিন্তু ইয়েলো আছে এর ভিতরে। যখন আমি এটা দিয়ে চেক করব যে ব্ল্যাক আর সায়ান আছে কিনা, যখন আমি এটাকে উঠে দিলাম তখন দেখেন আমার কিন্তু এখানে ইয়েলো শো করতেছে। তার মানে আমার ইয়েলোটাকেও এখান থেকে মাইনাস করতে হবে, না হলে কিন্তু আপনার প্লেট বাদ হয়ে যাবে। আমি ইয়েলোটাকে মাইনাস করলাম, দেন ওকে। তো মোটামুটি আমার ডিজাইন রেডি। এটা আমি প্রিন্টের জন্য সিটিপি প্লেট বের করতে পারি, আর এটা থেকে ভালো একটা আউটপুট আশা করা যায়। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে আবারই অন্য দিন অন্য আরেক কিছু নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।